আসসালামু আলাইকুম সবাইকে। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও আমরা হাজির হয়েছি টেকনোলজি পল্লীতে মাইক্রোটিকের আরেকটা সেশন নিয়ে, যার নাম মাইক্রোটিক ডিএসসিপি সার্ভার। আমরা সচরাচর সবাই ইন্টারনেট ওএন কনফিগার এবং ল্যান কনফিগার করার পরে তারপর আমাদের বেসিক যে কনফিগারটা থাকে আমরা ডিএসসিপি বা স্ট্যাটিক আইপি কনফিগার করে দিই। সো আমাদের আগের ভিডিওটাতে আমরা যেহেতু স্ট্যাটিক কিভাবে আইপি বসে একটা ল্যাপটপ বা একটা ক্লায়েন্ট ইন্টারনেট আনতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে মাইক্রোটিক সার্ভারে ডিএসসিপি কনফিগার করার পরে খুব সুন্দরভাবে অটোমেটিকলি আইপিটা আমাদের যে কোনো ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক যে কোনো হোস্ট বা ইন ডিভাইসে খুব সুন্দরভাবে ইন্টারনেট চলে আসবে। সো এই জন্য আগে আমাদেরকে বুঝতে হবে মাইক্রোটিকে যদি ডিএসসিপি করতে হয় সবসময় আগে আমাদেরকে সিনারিওটা বুঝতে হবে খুব সুন্দরভাবে। আপনি যদি সিনারিওটা না বুঝে খুব তাড়াহুড়ো করে কাজটা করে চলে যান তাহলে কিন্তু আপনার কনফিগারের কোনো ওরকম ভালো লাগা কাজ করবে না। তাই আমরা প্রতিটা ক্লাস চেষ্টা করব আপনাদেরকে টোটাল সিনারিওটা বা ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে হয়, কিভাবে আপনি ইন্টারনেটটা আনার পরে কিভাবে ডিএসসি কনফিগার করবেন, এই ডিএসসিপি কনফিগারের পুরো প্যানেলটা আমরা খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। সো এখানে খুব সুন্দরভাবে আমরা একটা সিনারিও করেছি, লিখেছি ইন্টারনেট শেয়ার উইথ মাইক্রোটিক রাউটার আইপি বেস। সো একটা মাইক্রোটিকের মধ্যে ইন্টারনেটের কেবল এসে আমাদের এক নম্বর বা যে কোনো একটা এক নম্বর পোর্টে ঢুকলো, ঢুকার পরে আমরা এখানে ইন্টারনেট আনার পরে 2 নম্বর পোর্টটা আমরা ল্যান কনফিগার করে ওটা একটা সুইচের মধ্যে দিয়ে দিয়েছি। ওই সুইচ থেকে আমাদের যে কোনো পোর্ট থেকে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের ইন্টারনেট পাওয়ার জন্য আমরা আইপি দিয়েও করি, আমরা ডিএসসিপি দিয়েও করি। সো আইপি দিয়ে যেহেতু আমাদের শেখা হয়ে গেছে সেজন্য আজকে আমরা ডিএসসিপি কনফিগার করব। সো ডিএসসিপি কনফিগার করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে রিজার্ভ কোনো আইপি রেখে দিতে হবে কিনা ওই পুল থেকে, কারণ আমাদের ম্যানেজমেন্টের জন্য একটা পুল রেখে দিতে হয়, কারণ ওনাদেরকে স্ট্যাটিক ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করার জন্য। এই জিনিসগুলো প্রতিটা ভালো ইঞ্জিনিয়াররা বা বড় মাপের যারা আমাদের সিস্টেম অ্যাডমিনরা আছে খুব সুন্দরভাবে এই কথাটা আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়াররা কাজ করবেন, তারা খুব সুন্দরভাবে এই জিনিসটা মাথায় রাখবে। কখনো হুড়োহুড়ি করে কোনো কাজ নেটওয়ার্ক সিস্টেমে করবেন না, তাহলে আপনার কেরিয়ার অনেকটাই খারাপ অংশে পরিণত হবে। সো আর কথা না বাড়িয়ে এখন আমরা দেখি যে এটা কি হয়েছে। সো আইএসপি আপনাকে ওয়েন কনফিগার করার জন্য আইপি দিবে এবং সাবনেট মাস্ক দিবে এবং গেটওয়ে দিবে, এগুলো তো আমরা ইন্টারনেট আনাটা পারি। তারপর আমরা ল্যান কনফিগার করতেও পারি, যেহেতু আমাদের আগের ভিডিওতে আমরা এগুলো বলেছি সেজন্য আমরা এটা করবো না। জাস্ট আমরা সিনারিওটা থেকে আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের আজকে স্টেপটা কি। এই স্টেপগুলো আমরা প্রতিটা ভিডিওর সাথে সাথে আমরা দিয়ে দেই। সো এই স্টেপগুলো যেহেতু আমাদের শেষ হয়ে গিয়েছে সেজন্য আমরা আজকে ডিএসসিপি আমাদের কনফিগারে আমরা চলে যাব। সো ডিএসসিপি কনফিগার করতে হলে আমাদেরকে প্রথমে একটা আইপি বসিয়ে নিতে হবে আমাদের ল্যান ইন্টারফেসে, যেটাকে আমরা ইথারনেট ইন্টারফেস বলি। ইথারনেট বলি হচ্ছে ইথারনেট টেকনোলজি ব্যবহার করে যে ইন্টারফেসটা তৈরি করা হয়েছে তাকে আমরা ইথারনেট টেকনোলজিস বা ইথারনেট পোর্ট বলি থাকি। অনেকে লোকাল ল্যাঙ্গুয়েজে পোর্ট বলে, বাট এটাকে স্মার্টলি আপনি ইথারনেট পোর্ট বলবেন, তাহলে সবচেয়ে শুনতে শ্রুতিমধুর লাগবে। একজন ইঞ্জিনিয়ার খুব সুন্দরভাবে ভাষাগুলা আয়ত্ত করার চেষ্টা করবেন আশা করি। সো আমাদের এখন ডিএসসিপি সার্ভার করতে হলে আমাদেরকে মাইক্রোটিকে উইন বক্সে চলে আসতে হবে। সো উইন বক্সে এসে আমাদেরকে কি করতে হবে, আইপি থেকে অ্যাড্রেসটা চেক করে নিতে হবে। সো 2 নম্বর ইন্টারফেসে আমাদের একটা আইপি আমরা বসিয়ে নিয়েছি, আপনি চাইলে এখনো বসায় নিতে পারি 192.168 আমাদের, সরি 192.168 আমাদের ল্যানের আমরা একটা এখানে 1 দিব, কারণ গেটওয়েটা 1 না দিলে কাজ করবে না। সো 24। সো যে ইন্টারফেস দিব ওই ইন্টারফেসটা আমরা এখানে দেখিয়ে দেবো। যেহেতু আমাদের দুটো ইন্টারফেস এখানে কানেক্টেড আছে, আমি 2 নম্বর ইন্টারফেসটা ল্যানে দিয়ে অ্যাপ্লাই, আচ্ছা এটা অলরেডি দেখাচ্ছে যে আচ্ছা এটা উঠিয়ে দিলে আমাদের সুন্দরভাবে চলে আসবে। অ্যাপ্লাই, ওকে। সো আমাদের ইন্টারফেসে আইপি বসানোটা
খুব সুন্দরভাবে শেষ। তার পরবর্তী কাজ হবে, যেহেতু আমাদের আইপি থেকে ফায়ারওয়েলে এই কাজগুলো আমাদের ইন্টারনেট আনতে এবং দেওয়াতে, ওটা আমরা ওখানে শিখে ফেলেছি। তারপর আমরা একটু রিচেক করে নিব যে আমাদের ফায়ারওয়েলটা ঠিক আছে কিনা। সো ফায়ারওয়েলটা আমাদের খুব সুন্দরভাবে ঠিক আছে। অ্যাকশনে গিয়ে আমাদের মাস্কুরেট ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা ডিএসসিপি কনফিগার করতে হলে আইপি থেকে এই যে ডিএসসিপি সার্ভারে যাব। ডিএসসিপি সার্ভার থেকে এখানে ডিএসসিপি, এই যে ডিএসসিপি সেটআপ আছে, এখান থেকে আমাদেরকে সার্ভার ইন্টারফেসটা দেখা দিতে হবে, কারণ যে ইন্টারফেস থেকে আমার আইপিটা আসবে, ওই যে আমি ল্যান কনফিগার করেছি সে ইন্টারফেসটা এখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সো 2 নম্বর ইন্টারফেসটা আমি এখানে দেখায় দেওয়ার পরে আমাকে নেক্সট দিতে হবে, দেখতে হবে যে এখানে ঠিক আছে কিনা। এখানে 0 আসার কারণ হলো আপনি 254টা আইপি জন্য আপনি ইউজ করতে পারেন, এই জন্য এখানে 0 আপনার নেটওয়ার্ক দিয়ে ওটা এখানে আমাদের পুরো স্পেসটা চলে আসছে। তারপর আপনি যখন নেক্সট করবেন, তারপর এখানে গেটওয়ে, যে কোন গেটওয়ে দিয়ে ওই আইপিটা আসবে, তখন আপনার এখানে গেটওয়েটা সিলেক্ট হয়ে বা ওখান থেকে চলে আসে। তারপর আপনি নেক্সট দেওয়ার পর আবার দেখবেন যে এখানে কত থেকে কয়টা আইপি আপনি পাবেন। যেহেতু 2 থেকে 254টা আপনি আইপি আপনার পিসিতে অটোমেটিকলি পাবে। আপনি যদি চান এই 2 এর জায়গায় আপনি কিছু আইপি রিজার্ভ করে রাখতে পারেন স্ট্যাটিকলি আপনার ম্যানেজমেন্ট বা এমডি চেয়ারম্যানের জন্য ব্যবহার করার জন্য। এটা আপনি রিজার্ভও রেখে দিতে পারেন। এই অ্যাড্রেস টু গিভিং আউট, এই জায়গা থেকে খুব খেয়াল করবেন। আমরা ডিএসসিপি করতে গিয়ে এই জায়গাটা সবাই নেক্সট নেক্সট দিয়ে তাড়াতাড়ি চলে যায়। এখানে কখনো এত তাড়াতাড়ি নেক্সট নেক্সট দিয়ে চলে যাওয়া যাবে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ আমাদের প্রিন্টারে, নেটওয়ার্ক প্রিন্টারে অটোমেটিকলি আইপি চেঞ্জ হলে তখন যে কোনো জায়গা থেকে প্রিন্ট দিতে প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমাদেরকে আইপিটা রিজার্ভ বা ফিক্স করে দিলে আমাদের আর ওই সমস্যাটা হয় না। সো এখান থেকে আমরা কিছু আইপি চাইলে রিজার্ভ করে নিতে পারি। সো যেহেতু আমি এখন রিজার্ভ করছি না, আমার দরকার লাগছে না, সেজন্য আমি পুরোটাকে রেখে আমি নেক্সট করে দিয়ে যাচ্ছি। সো নেক্সট করে দিয়ে যাওয়ার পরে আপনার এখানে ডিএনএস দেখতে হবে যে কত ডিএনএস আপনি এখানে বসাবেন। যদি আপনার নিজস্ব ডিএনএস না থাকে, আপনি গুগলের ডিএনএসটা বসানোর পরও কাজটা করতে পারবেন। তারপরে আমরা যখন নেক্সটে চলে যাব, তারপরে এখানে দেখবো যে 10 লেস টাইম আপনি চাইলে এখানে বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। ইজ আপ টু ইউ রিকোয়ারমেন্ট, যে কিভাবে আপনি এটাকে রাখতে চাচ্ছেন। বাই ডিফল্ট আমাদের 10 রেখে আমরা নেক্সট করলে দেখেন এখানে লেখা আছে সেটআপ হ্যাজ বিন সাকসেসফুলি ডান। এখন অনেকে আমরা কি করি, এই যে এখানে দেখেন অলরেডি চলে আসছে, অনেকে আমরা আইপি থেকে পুলে গিয়ে আমরা একটা পুল তৈরি করি, বা এখানে চাইলে আপনি নিজের মতো করে একটা পুল তৈরি করেও নিতে পারেন, যেটা আমি ওখান থেকে না করে এখান থেকে পুল তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। দুইভাবে আপনি এখানে ডিএসসিপি পুলটা তৈরি করে নিতে পারবেন। তারপরে আমার কাজটাকে আমি একটু স্ক্রিপ্টে যাই। তারপরে আমার কাজটা হচ্ছে দেখেন, আপনার ডিএসসিপি সার্ভার লেস সিলেক্ট এনি কাইন্ড মেক স্ট্যাটিক, ডাবল ক্লিক করার পরে আপনি এখানে কি করতে পারবেন, আপনি এখানে চাইলে একটা রেট আইপি সেট করে আপনি এখানে ব্যান্ডউইথও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যে আপনার ডিএসসিপিতে যারা থাকবে তারা কতটুক ব্যান্ডউইথ পাবে, যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে কি করতে পারবেন, ব্যান্ডউইথও ম্যানেজ করতে পারি। হ্যাঁ, সো আমাদের আইপি পুল থেকে আমাদের এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমরা পুল তৈরি করার পরও আমরা এখানে কি করতে পারি, রেঞ্জটা আমরা দিয়ে দিতে পারি, যেটা আমরা দেখিয়েছি যে আইপি থেকে পুল, আপনি ওখান থেকে আমরা আবার এখান থেকে রেঞ্জটা করে নিতে পারি। এই যে আইপি থেকে পুল, এখানে পুল গেলে আমি এখান থেকেও কিন্তু আইপি কমাতে পারি, বাড়াইতে পারি। এই যে এখান থেকে আমি আবারও ওখানে এসে আইপিটা কমাতে বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখন আমি চেক করে দেখি যে আমার আইপিটা আমার পিসিতে চলে আসছে কিনা। সো এটা চেক করার জন্য আমাদেরকে পিসিতে আমাদেরকে যেতে হবে আমাদের ইন্টারফেসে। অলরেডি স্ট্যাটিক দিয়ে ইন্টারফেসটা আছে। এখন আমি ডিএসসিপি করে দেখি যে ডিএসসিপি করে আমার পিসিতে ইন্টারনেটটা আসে কিনা। সো ইথারনেটে চলে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে চলে যাব, ডাবল ক্লিক করে এই যে ইথারনেটে আমি চলে যাব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে যেটা এটা আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4 এ ক্লিক করার পরে এই যে অবটেন অটোমেটিকলি আইপি, এটার মধ্যে ক্লিক করে দিলে দেখেন আমার এখানে এখন কোনো আইপি দেখাচ্ছে না, অটোমেটিকলি আমার পিসিতে আইপি চলে আসবে। সেটা দেখার জন্য আমি এখানে এটা তুলে দিয়ে
ওকে করে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে আবার, দিয়ে আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে এটা আইডেন্টিফিকেশন করার জন্য। তারপরে খুব সুন্দরভাবে আমার এখানে আইপিটা চলে আসবে। এই যে দেখেন কত সুন্দরভাবে আমার এখানে ইন্টারনেটে অলরেডি দেখাচ্ছে ইন্টারনেট চলে এসেছে। সো আমি এখানে ক্লোজ দিয়ে দেখব যে আসলে আমি কোনো ব্রাউজ করতে পারছি কিনা ইন্টারনেটে, সেটা দেখতে পারবে। এই যে দেখেন কত সুন্দরভাবে আমার পিসিতে ইন্টারনেটটা ডিএসসিপির মাধ্যমে চলে আসছে। এখন আমি এখানে একটু চেক করে নেই যে কোন আইপিটা আমি পাচ্ছি। তার জন্য একটা কমান্ড দিতে হবে পিসি থেকে। এই কমান্ডটার জন্য আমাকে যেতে হবে সিএমডি মোডে। সিএমডি মোডে যাইতে হবে, কমান্ড মোডে। সিএমডি মোডে গিয়ে এখানে দিতে হবে কি দেখেন, আমি খুব সুন্দরভাবে আপনাকে এই স্টেপটা লিখে দিয়েছে, আইপি কনফিগ স্ল্যাশ অল। তাহলে আমাদেরকে এখানে দিতে হবে আইপি কনফিগ স্ল্যাশ, আপনাকে অল দিলে দেখেন পুরো ম্যাক অ্যাড্রেস সহ আমাদেরকে সকল কিছু, এই যে ডিএসসিপি সার্ভারের আমার গেটওয়েটা দেখাচ্ছে, ডিএসসিপি সার্ভারের আমার আমার কোন থেকে আসছে, হ্যাঁ, তারপর আমার যে ম্যাক অ্যাড্রেসটা আছে দেখেন, আমার সাবনেট মাস্কটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে। এই যে আমার আইপি ভার্সন 4 এখানে কোন আইপিটা পাচ্ছে 254 নাম্বার আইপিটা আমার এখানে পেয়েছে। আমার পিসির ম্যাক অ্যাড্রেস দেখতে হলে আমি এই কমান্ড দিয়ে ম্যাক অ্যাড্রেস দেখতে পারবো। সো আশা করি প্রতিটা জিনিস আমরা কোনোভাবে খুব তাড়াতাড়ি না করে খুব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুন্দরভাবে সবকিছু আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। যারা নেটওয়ার্কিং শিখতে ইচ্ছুক তাদের জন্য সবচাইতে বেস্ট চ্যানেল হিসেবে আশা করি আপনি সেটা বুঝতে পারবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। সো আজকে এখানেই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।